নানা নাটকীয়তার পর অবশেষে শেষ হলো ভেনেজুয়েলার নির্বাচন। ভোট গ্রহণ শুরুর পর থেকেই ছড়িয়ে পড়তে থাকে একের পর এক গুঞ্জন। বলা হয় ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। মূলত মাদুরো সরকারের নির্বাচনের জয় নিয়ে শঙ্কার কারণ হিসেবে পশ্চিমা বিশ্লেষকরা জানান, মাদুরোর আমলে ভেনেজুয়েলার অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছে। দেশের ১/৩ জনগোষ্ঠী পাড়ি জমিয়েছে বিদেশে। এছাড়াও যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। এরই জেরে যুক্তরাষ্ট্র এবং ইইউ ভেনেজুয়েলার জ্বালানি শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশের তেল শিল্পকে পঙ্গু করে দিয়েছে। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। ভোট গণনা শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন দেশটির নির্বাচন কমিশন। ৮০%। আমরা এখন আমাদের প্রথম ফলাফল প্রকাশ করছি। এই ফলাফলের কোনো পরিবর্তন হবে না। ৫৯% ভোটার উপস্থিতি ছিল। এতে ৮০% ব্যালট গণনা করা হয়েছে। ৫১,৫০,০৯২টি ভোট পেয়ে প্রথম হয়েছেন নিকোলাস মাদুরো। এদিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। তারা ৭০% ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করা হয়। এই নির্বাচনে এডমুন্ডো ৭০% ভোট পেয়েছেন, যেখানে নিকোলাস পেয়েছেন মাত্র ৩০%। এটাই সত্য। আমার প্রিয় ভেনেজুয়েলানরা, এটাই দেশের ইতিহাসে নির্বাচনের সবচেয়ে বড় জয়। এবারের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন এডমুন্ডো গঞ্জালেস। এমনকি ক্ষমতাসীন দলের সাবেক প্রাক্তন সমর্থকদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিনি। বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডোকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হলেও তিনি বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসের পক্ষে জোরালো প্রচারণা চালান। নাদিম মারজান, সময় সংবাদ।